লোকের যদি আমার সম্বন্ধে ধারণা ভালো থাকে তাহলে লোকেরা ভোট দেবে। যেমন আমি মনে করি নির্বাচনে জিততে গেলে কোনো গুন্ডা মাস্তানদের গুরুত্ব দেওয়া উচিত নয়। আমার অভিজ্ঞতা বলছি যে 2009 যখন আমি দাঁড়ালাম, বরানগরের মাত্র 3 জন কাউন্সিলর, আজকে 32 জন। সেই অবস্থায় আমি ইলেকশন লড়েছি। কখনো দেখবেন না যে আমার গাড়িতে কোনো মস্তান সে ঘুরছে, কখনো দেখবেন না যে আমার নাম করে কেউ চাঁদা চাইছে, কখনো দেখবেন না যে কারোর বাড়ি জমি এইসবের সমস্যায় আমি হস্তক্ষেপ করছি। আমি সাহিত্যিকাকেও বলেছি, তোমার বয়স কম, অল্পদিন বিধায়ক হয়েছ, তুমি এসব সমস্যায় জড়াবে না। প্রথম লোকে জানতে চাই, আমাদের বিধায়ককে দেখি তো পারে, তোমার ক্ষেত্রে কিন্তু সে সমস্যা নয়, সবাই তোমায় দেখে, দেখতেও ভালো, তাই একটা ভালো ধারণা লোকে। আপনারা শুনলেন বরানগরের অনুষ্ঠানে সৌগত রায়ের বক্তব্য। তিনি বলছেন ভোটে জিততে গুন্ডাদের গুরুত্ব নয়, ভোটে জিততে গেলে গুন্ডা মস্তানদের গুরুত্ব দেওয়া উচিত নয়। 2009 সালে বরানগরে মাত্র 3 জন কাউন্সিলর ছিল, আজ 32 জন। এই অবস্থায় বরানগরে আমি ভোট করছি। কখনো দেখবেন না কোনো মস্তান আমার বাড়িতে ঘুরছে, কাউকে দেখবেন না আমার নাম করে চাঁদা তুলছে। বরানগরের অনুষ্ঠানে এভাবেই বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর এই বিষয়ে পাল্টা বিজেপির কি প্রতিক্রিয়া শোনাবো। একজন শিক্ষিত মানুষ, পরিশীলিত বুদ্ধিজীবী, ওকে আমরা শ্রদ্ধা করি, সেই রকম একটা লোক যখন এই রকম কথা বলতে বাধ্য হয়, এরকম একটা টিমের মধ্যে থাকতে বাধ্য হয়, তখন জনমানুষের তার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু অবনমিত হতে থাকে একটু 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 করে। এখন অনেকখানি নেগেটিভে চলে গেছেন। এই রকম মানুষজন তৃণমূলে গেলে তারা শুধু খারাপই হন, তাদের কোনো উত্থান হয় না, মানে ভালোর দিকে তারা যান না, এটা আমরা জানি। তো সেই পরিস্থিতি হয়েছে। এখন এইসব সারমম দিয়ে তো লাভ নেই, কি চলছে কি না চলছে সবাই জানে। তিলজলায় কিন্তু অশান্তির ঘটনা। গতকাল রাতে শুট আউটের ঘটনা ঘটলো, যেখানে বাদানুবাদ থেকে শুরু হয় অশান্তি এবং তারপরে গুলি চলে রাত 1টা নাগাদ। গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি, তার পায়ে 3টি গুলি লেগেছে, অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ এখনো তারা কিন্তু অধরা। খাস কলকাতায় ফের শুট আউট। আমরা দাঁড়িয়ে রয়েছি বেনিয়াপুকুর থানার অন্তর্গত তিলজলা রোডে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ঠিক এখানেই এই গুলি চালানোর ঘটনা ঘটে। আহত যুবক গুলিবিদ্ধ অবস্থায়, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ তার খোঁজ চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। তবে এই ঘটনার পর এলাকায় কিন্তু ক্ষোভ দানা বেঁধেছে এবং এলাকার যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে আমরা একবার কথা বলবো। দিদি, একবার বলুন, যার গুলি লেগেছে তার নাম কি? রাজা। রাজা যাকে গুলি লেগেছে আর যে মেরেছে ওর নাম আছে সালমান, সুরজ, আনিস আর তোমার রাহুল, সব মেরেছে, সব ধরে রেখেছে আর সালমানটা মেরেছে। সবাই মিলে ধরে রেখেছে? হ্যাঁ, অনেক আগে তো অনেক ওকে মেরে দিয়েছে, তারপরে গুলি মেরেছে। আগে আর একটু 3-4 জন বাইরে ছেলে ছিল। কোনো চুরিকে কেন্দ্র করে প্রথমে গন্ডগোলের সূত্রপাত? ना वही जो ठंडा का बोतल का लिए झमेला हुआ, वही लड़का के ऊपर जब इल्ज़ाम लगाया तो वही लड़का बोला कि अगर उसको चोरी करने का रहता तो पूरा बोतल चोरी कर लेता। एक तो ठंडा का बोतल चोरी करके क्या करे, वो तो पढ़ा लिखा लड़का है। जब वही में बस इन लोग क्या किया है, उसके ऊपर पूरा भीड़ गया कि काहे के लिए उसका सपोर्ट लेगा। सलमान क्या करता है? बोले की कर कि बोललाम तो ওটা তো গুন্ডা আছে, তো সলমান তো গুন্ডা আছে, তো চোরি করে, চেন চোরি করে ট্রেন দিয়ে, দোকান থেকে ডাকাত। হ্যাঁ রে বাবা, পুরো লাইন দিয়ে ওর টাকা হয়, পুরো লাইন দিয়ে। দেখ তো পুলিশ এতদিন ধরে ব্যবস্থা নেই, কিছু ব্যবস্থা নেই। এখন দেখুন না, যায় জিআরপি যাও তোমরা, আমাদের থানা আছে না, लेकिन আমরা আমার যে পুরুপ আছে ওখানে আমার যে অ্যাড্রেস আছে তো বানিয়াপুকুরি থানা আছে আমাদের, लेकिन আমাদের কথা শুনেই না পুলিশ, बोले कि तुमरा जीआरपी जाओ। हाँ हाँ, पुलिस क्रिमिनल लोग का सुन के क्रिमिनल लोग का सपोर्ट में आया है और अच्छा अच्छा आदमी को घुस के मारा, लेडीज का पेट में डंडा मार रहा पुलिस। हम लोग यहाँ पे सर, हम लोग अभी खौफ में है, इसलिए खौफ में आज किसी का बच्चा को मारा, कल हम लोग का ही बच्चा को मार सकता। हम लोग का बच्चा पढ़ाई लिखाई करता, हम लोग क्रिमिनल नहीं है कोई। जरा सा झगड़ा में कोई गोली चलाता है, उसका पास गोली आया कहाँ से?
कौन दिया उसको लाइसेंस गोली का? सामने इलेक्शन भी है। हैं? एक दो चार बात में बच्चा का चोरी का झगड़ा में वो गोली चला देगा किसी के ऊपर। আহত ব্যক্তি কি জানিয়েছেন ঘটনা সম্পর্কে দেখুন। वो लड़का एक तो लड़का है, समझो ना, वही लोग रिश्तेदार है वो, ठीक है। अब वो हमको चीज़ तो मतलब गमछा उठानी इस गले में डुबाई, क्या हम उसका शक्ल देखा था, और एक लड़का को हम नहीं छीने, वो हम लोग यहाँ का है ही नहीं, ठीक है। वो दूसरा वो डरा रहा, मतलब कोई अगल बगल नहीं आता, ठीक है। और इसका नाम क्या है, सूरज, ठीक है। वो रंडी लड़का बोल गिरा जल्दी, ठीक है। हम उसको मुंह देगा जैसी की तरह वही तरह भड़ाक से मार दी, और हम नीचे गिरा, उठा, ठीक है। उठा तो हम उठ ही नहीं सके, वो खाओगे तो, ठीक है। फिर छीना छानी से हुआ, बहुत देर का छीना छान नहीं हुआ, उतना में फिर सरप्राइज लोग ढूंढा जा, तो वो लोग खुल गया था, उतना देरी में खुल गया। उस टाइम तक का कोई निकले, एक तो लेडीज थी वहाँ। শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এই দুষ্কৃতীদের, সেই কারণেই এলাকায় দিনের পর দিন এইভাবে রমরমা তাদের। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই অভিযোগই করলেন। এই হচ্ছে শাসক দলের সম্পদ, এরা নোটেড ক্রিমিনাল, এরা হচ্ছে দাগি, এরা হচ্ছে ভোট ব্যাংক, এবং এরা হচ্ছে এই শাসক দলের সম্পদ। এদের চট করে তো ভেতরে রাখলে তো অসুবিধা আছে, তাদের তো ইলেকশনের সময় তো দে শুড বি অ্যাট লার্জ, তাদের বাইরে থাকতে হবে তো। এবং এরা এই দৌরাত্ম করে যাচ্ছে, যে তিলজলা রোডের ঘটনাটা বলেছে, এটা কিন্তু মানে করেক থানা, তপসিয়া থানা, তিলজলা থানার একটা অলমোস্ট জাংশন পয়েন্ট একটা। এবং এখানে দিনে দুপুরে এই যে গুলি করে মারলো, গুলি করলো এবং আহত হয়েছে, এরপরে কি সে ধরা পড়বে? একটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস হবে, আবার দেখবে স্ট্যাচুটারি পিরিয়ডের মধ্যে সে তো কিছু হবে না, তার চার্জশিটও হবে না, কিছুই হবে না, এবং সে দেখবে ইলেকশনের আগেই বেরিয়ে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.